মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের 10তম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন, যার বাংলা অর্থ বোঝায় যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট স্পিরিচুয়াল। মকর রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনি রাহু কেতুর কিছু নেগেটিভ প্রভাব, এবং বর্তমানে মকর রাশির দ্বিতীয় ঘরে রাহু এবং তৃতীয় ঘরে শনি মহারাজ অবস্থান করছে। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে মকর রাশির মানুষরা এতদিন সংগ্রাম ও স্ট্রাগলের মধ্য দিয়ে আপনাদের জীবন কাটাচ্ছিলেন। কিছু ক্ষেত্রে নিজেদের কিছু ভুলের কারণে, কিছু ক্ষেত্রে গ্রহগতির কিছু নেগেটিভ পরিবর্তনের কারণে মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস ধরে বিভিন্ন দিক থেকে একটা স্ট্রাগল কিংবা দমবন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে আপনাদের জীবন কাটাচ্ছিলেন। অবশেষে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা জীবনে আসছে এক বিশাল শুভ পরিবর্তন। এরপর মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা দীর্ঘ সময় কষ্ট যন্ত্রণা সহ্য করার পর একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে। তাই মকর রাশির জাতক জাতিকাদিকে সবার প্রথম একটা কথাই বলতে চাই, বন্ধুরা, এতদিন তো সাড়ে সাতি শনির মহাদশা অন্তর্দশা রাহু কেতুর কারণে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করেছেন। তাই আজ থেকে নিজেদের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামীর দিনগুলিতে আর আফসোস না করতে হয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 22 এপ্রিল 2026 বুধবার, 23 এপ্রিল 2026 বৃহস্পতিবার এবং 24 এপ্রিল 2026 শুক্রবার দিন থেকে আগামী 10ই মে 2026 তারিখের মধ্যে মকর রাশি হিসাবে কি ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। মকর রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন, 22 এপ্রিল 2026 বাংলার 8ই বৈশাখ বুধবার বেলা 11:45 থেকে রাত 8:58 পর্যন্ত মকর রাশির রাশিপতি ও লগ্নপতি শনি মহারাজ মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে অবস্থান করছে তৃতীয় ঘরে। এরই সাথে মকর রাশি সাপেক্ষে সূর্যের অবস্থান আপনার পঞ্চম থেকে দশম ভাবে যাচ্ছে। অন্যদিকে মকর রাশি সাপেক্ষে বৃহস্পতি ষষ্ঠে, সপ্তমে মঙ্গল, তাদের পঞ্চম ও নবমে দৃষ্টি, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ। অন্যদিকে মকর রাশি সাপেক্ষে শনি মহারাজের এই তৃতীয় ঘরে অবস্থান, ফলে সৃষ্টি হচ্ছে শনির শশযোগ, সর্বসিদ্ধিযোগ এবং ধনরাজ কুবের ও মাতা লক্ষ্মীর কৃপায় ধন লাভ যোগ। তবে রাহু কেতু মকর রাশির দ্বিতীয় ঘরে রাহু এবং অষ্টমে কেতু, তাই আগামী সময়কালের মধ্যে আপনাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কী কী শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে কিংবা প্রতিকার কী কী রয়েছে, এই সব কিছু নিয়ে আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এপ্রিল ও মে মাসে ঘটতে চলা 22 এপ্রিল, 23 এপ্রিল এবং 24 এপ্রিল থেকে আগামী 15ই মে 2026 মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণী ছিল এক, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মকর রাশির উত্তরসারা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কষ্ট, আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। যাকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, অজুহাত, অনেক কিছু সহ্য করেছেন এই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর হিসাবে কে ঘটতে চলে দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো বুধ শুক্রের অবস্থান। বর্তমানে গ্রহের যুবরাজ বুধ ও শুক্র অবস্থান করছে মকর হিসাবে চতুর্থ ঘরে। বুধ শুক্রের মকর রাশির চতুর্থ ঘরে অবস্থান ঘটছে, যা মকর রাশির জীবনে একটা শুভ পরিবর্তন আনতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 23 এপ্রিল 2026 বৃহস্পতিবার সকাল 9:45 থেকে রাত 9:15 পর্যন্ত সময়কালের মধ্যে বুধ ও শুক্র মকর রাশির চতুর্থভাবে থাকবে তুঙ্গি, এবং তার এই প্রভাব আগামী 24 এপ্রিল, 25 এপ্রিল এবং 26 এপ্রিল থেকে 10ই মে পর্যন্ত সময়কালে পড়াশোনার জায়গায় একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আনতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার জায়গায় নানা রকম চেষ্টা করে হেরে যাচ্ছিলেন, পিছিয়ে পড়েছিলেন, তারা এরপর এগিয়ে যেতে পারবেন। এই সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষার ফল ঘোষিত হয়, সেই জায়গাতেও শিক্ষার্থী বা বিদ্যার্থীরা পড়াশোনার জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যায়, এবং এই সময়কালের মধ্যে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া বা পড়াশোনা সংক্রান্ত বিষয়ে একটা ডেভেলপমেন্ট, একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। মকর হিসাবে তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। বন্ধুরা, গ্রহগতির এই পরিবর্তন মকর রাশি হিসাবে সৃষ্টি করতে চলেছে নবপঞ্চম মালব্য যোগ। তার অলরেডি শুভ সূচনা কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা নিজেরা বুঝতে পারছেন। আপনাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে চাকরির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন,
কিংবা অনেকেই নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন। সেগুলি এরপর একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর চাকরি প্রাপ্তির ক্ষেত্রটি সুপ্রশস্ত হতে চলেছে। মকর রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো হেলথ হরস্কোপের পর হতে যাচ্ছে তুঙ্গি। স্বাস্থ্যের জায়গায় আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। স্বাস্থ্যের অধিপতি গ্রহের যুবরাজ বুধ, তিনি কিন্তু মকর রাশি হিসাবে চতুর্থভাবে অবস্থান করছেন, যা স্বাস্থ্যের জায়গায় উন্নতিকে নির্দেশ করছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় শুভ পরিবর্তন আসছে। পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল, সেই জায়গায় সমস্যার পরে মিটে যেতে দেখতে পাবো মকর রাশি হিসাবেকে। এরপর মকর রাশি হিসাবেকে সবথেকে বড় পরিবর্তন আনছে রাহু। আপনাদেরকে এরপর রাজা বানাবে রাহু। বর্তমানে রাহু অবস্থান করছে মকর রাশি বা লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ঘরে। বাবা ভাঙ্গার 2026 সালে দাঁড়িয়ে মকর রাশি হিসাবেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে মকর রাশি হিসাবেকে দ্বিতীয় ঘরের এই রাহু অবস্থান, যা কিন্তু প্রথমত রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের আগামী সময়কালের মধ্যে উন্নতি ঘটাবে। মানুষের সাথে থাকা, পাশে থাকা এবং রাজনৈতিক মহলে নিজ নিজ অবস্থান থেকে জয়লাভ করার নির্বাচনে শুভ পরিবর্তন আনছে। অন্যদিকে যারা কোনো মামলা মোকদ্দমার জালে দীর্ঘদিন ধরে জড়িয়ে যাচ্ছিলেন, রাহু কিন্তু সেই জায়গা থেকে আপনাকে টেনে বের করে নিয়ে আসবে। রাহু আপনার জয়লাভ ঘটাবে। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 22 এপ্রিল, 23 এপ্রিল এবং 24 এপ্রিল থেকে আগামী 10ই মে 2026, বিশেষত 30 এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যারা মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন, এই সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার পক্ষে শুভ পরিবর্তন আসছে। তবে এরপর বিজনেস হরস্কোপটাও হতে যাচ্ছে তুঙ্গি। বন্ধুরা, 23 এপ্রিল 2026 বাংলার 9ই বৈশাখ বৃহস্পতিবার সকালে 9:58 থেকে বেলা 1:31 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য হতে যাচ্ছে তুঙ্গি, প্রবেশ করছে মকর রাশির পঞ্চম থেকে দশম ভাবে, যা অর্থের উন্নতি, ব্যবসার জায়গায় শুভ পরিবর্তনশীল ফলাফলটাকে নির্দেশ করছে। মকর রাশি হিসাবে এরপর উত্তরসারা, শ্রবণ এবং ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা একের পর এক ব্যবসার জায়গায় উন্নতি করতে পারবেন। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, কোনো ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ কিংবা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল, সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্ম, এরই পাশাপাশি সেলাই বুনাই, হাতের কাজ, মেকআপ আর্টিস্ট বা যে কোনো ছোটো বড় মাঝারি যে কোনো ব্যবসার জায়গাতে যুক্ত রয়েছেন, সেই জায়গা থেকে পুরুষ বা মহিলারা এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে বিবাহিত জীবনে আসছে পরিবর্তন। বিবাহিত জীবনে দাম্পত্য ক্ষেত্রে এতদিন যে খুঁটিনাটি সমস্যা চলছিল, সেই সমস্যা মিটে যাবে। বিবাহিত জীবনে খুঁটিনাটি অশান্তি থেকে কখন যে বৃহত্তর সমস্যা সৃষ্টি হচ্ছিল সংসারে, আপনি বুঝতেই পারছিলেন না, সেই জায়গাগুলি থেকে এরপর পজিটিভিটি দেখা যাবে। বিবাহিত সম্পর্কে নতুন নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে। তবে পরিস্থিতি অনুযায়ী নিজেদিকেও ভালো খারাপ অভ্যাসগুলিকে পরিবর্তন করতে হবে। এরপর কিন্তু আপনাদের জীবন মধুময়, সুখময় হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। মকর রাশি হিসাবে 22 এপ্রিল 2026 বুধবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:31 পর্যন্ত সময়কালের মধ্যে স্বয়ং মঙ্গল ও দেবগুরু বৃহস্পতি একসাথে মিলিত হচ্ছে। সৃষ্টি হচ্ছে পঞ্চম নবমের নবপঞ্চম মালব্য যোগ, যার মারফত প্রথমত ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। মকর রাশি হিসাবে মঙ্গল বর্তমানে অবস্থান করছে সপ্তমভাবে, বৃহস্পতি ষষ্ঠে, তাদের পঞ্চম নবম দৃষ্টি, যা ঋণ মুক্তির একটা ইঙ্গিত দিচ্ছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। দ্বিতীয়ত বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যাদের মনোমালিন্য চলছিল, সেই সমস্ত মনোমালিন্য দূর হয়ে যাবে। তৃতীয়ত বাবা কিংবা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে সম্পত্তি বা অর্থ প্রাপ্তিতে যোগ আসছে। স্টুডেন্টদের যে কোনো পরীক্ষায় উন্নতির যোগ আসছে। নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া, লটারি, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেস, বিভিন্ন ক্ষেত্রে উন্নতির যোগ আসছে। মকর রাশি হিসাবে আজকের দিনে দাঁড়িয়ে লটারি কাটার শুভ সংখ্যা বা ভাগ্যবান সংখ্যাগুলি হলো, এপ্রিল থেকে মে লটারি কাটার শুভ সংখ্যা মকর রাশির হলো 24, 44, 37, 52, 68, 006, 89, 77, 66, 73, 25, 86, 009, 621, 242, 555, 311। 2026 সালে বাবা ভাঙ্গা কয়েকটি শেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। যাদের গাইনো সমস্যা চলছে, তাদের ক্ষেত্রে এপ্রিল থেকে মে সময়কালের মধ্যে সেই সমস্ত সমস্যা মিটে যেতে দেখতে পাবো চন্দ্র, সূর্য, শুক্রের ট্রানজিটে। যাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে শত্রুতা পেয়ে যাচ্ছেন, শনিদেবের শশযোগ, সর্বসিদ্ধিযোগ, যা শত্রুতার অবসান ঘটাতে চলেছে। যারা গোপনে প্রেম করেছিলেন, তাদের প্রেম থেকে বিবাহ হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে মকর রাশি হিসাবে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা, লেজিনেস, আজ করব কাল করব, এরকম টেন্ডেন্সি দেখা যাচ্ছে, যা সফলতায় বাধা সৃষ্টি করছে, তাই এগুলিকে ত্যাগ করুন। দ্বিতীয়ত, কোনো কাজ করার আগে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা করে নিন, নাহলে সফলতা পেতে দেরি হয়ে যাচ্ছে। তৃতীয়ত, যে কোনো ক্ষেত্রে অর্থের খরচ বা বিলাসিতা দিনের দিন বেড়ে যাচ্ছে, এই বিষয়টাকে কমানোর চেষ্টা করুন। চতুর্থত, কেতুর কারণে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভুল সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে ফেলছেন, তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভাবনা চিন্তা করুন। চতুর্থত, যারা
গোপনে প্রেম করছেন তাদের প্রেম জনসম্মুখে জানাজানি হয়ে যেতে পারে, সাবধান থাকুন। কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে দুর্নামের ভাগীদার হয়ে যেতে পারেন, তাই এই জায়গাটাতে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। শত্রুর চক্রান্তে ব্যবসার জায়গায় কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে, হাতে পায়ে চোট বা মোচড় লাগার সম্ভাবনা রয়েছে, সাবধানে চলাফেরা করুন। রাস্তায় বেরিয়ে কোনো কিছু চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহ নির্মাণ নিয়ে বাড়ির মানুষজনের সাথে কিছুটা বচসা বাড়তে পারে। প্রতিকার, কেতুর প্রতিকার করতে হবে, রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। বিভিন্ন দিক থেকে যারা শত্রুতা পেয়ে যাচ্ছেন, স্বাস্থ্যগত জায়গা থেকে মুক্তি পেতে চাইলে তুলসীর মালা এবং হনুমানজির লকেট ধারণ করুন, শুভ ফল পাবেন। গাইনো সমস্যা চলে মুনস্টোন পাথর ধারণ করুন। বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া এরকম সমস্যা চলে অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন। গাইনো সমস্যা চলে মুক্তার আংটি ধারণ করুন। নার্ভের সমস্যা চলে তামার আংটি ধারণ করুন। দীর্ঘদিন ধরে দাম্পত্য সমস্যা চলছে, সিঁদুর কোটে 2 দানা চিনি মিশিয়ে রাখুন, শুভ ফল পাবেন। তবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 22 এপ্রিল 2024 বুধবার দুপুর 2:10 থেকে সন্ধ্যা 7:55 পর্যন্ত সময়কালের মধ্যে বৃহস্পতি, শুক্র এবং চন্দ্রের ট্রানজিটে অর্ধ কেন্দ্র রাজ্য সৃষ্টি হচ্ছে, যার প্রভাবে ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক দিক থেকে আজ থেকে উন্নতি শুরু হতে যাচ্ছে। বিদেশ যাত্রার পথে আসছে শুভ পরিবর্তন। এরই পাশাপাশি যাদের গাইনো সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যা যেমন মিটে যাবে, ঠিক তেমনই